দেখো এই অঙ্কটি বলছে যে এ ফোর্স অফ 10 নিউটন কজেস মাস m1 to accelerate 20 meter per second square and mass m2 to accelerate 40 meter per second square. What acceleration will the same force produce if both masses are tied together? এখান থেকে বুঝতে হবে কি বলতো, এখান থেকে আমি দুটোর ক্ষেত্রে দুটো মাস বার করব। এই দুটো ফোর্সের প্রথমে m1 বার করব, তারপরে m2 বার করব। যেহেতু এখানে এফ ইকুয়াল টু এম এ যে ফর্মুলা আছে নিউটন সেকেন্ড ল অফ মোশন, সেখান থেকে আমরা এই দুটো ইউজ করব, বের করবো m1 m2। তারপর দুটোকে টাইট করাবো, যেহেতু তোমাকে বলেছে এই বোথ মাসেস আর টাইট। টাইট মিনস অ্যাড করবো, ঠিক আছে। আচ্ছা, অ্যাড করালে যেটা হবে সেটা টোটাল মাসটা পেয়ে যাবো, এবং এখান থেকে আমরা বার করবো হচ্ছে অ্যাসিলারেশনটা। তাহলে দেখো প্রথমে ফর্মুলা লিখছি, দেখো এফ ইকুয়াল টু m1 এ। আচ্ছা, আর একটা দেখো লিখছি এফ ইকুয়াল টু m2a। তাহলে এফ, এবার আমরা বার করবো হচ্ছে m1টা কত, তাহলে এফ বাই এ ইকুয়াল টু m1, ঠিক আছে। এখানেও তাই হবে, তাহলে m2 ইকুয়াল টু এফ বাই এ। আচ্ছা, আমি শুধু মাসটা বার করছি এখান থেকে। ফোর্সটা কত আছে 10 নিউটন, আর অ্যাসিলারেশন প্রথমটার কত আছে 20, ঠিক আছে। তাহলে এটা থাকলো। আচ্ছা, এরপর দেখো এত কেজি, এরপর দেখো কত আছে এখানে m2টাও দেখো বার করবো। ফোর্স সেই 10 নিউটনই দেওয়া আছে, আর এখানে অ্যাসিলারেশন কত আছে 40। এবার দুটো কম্বাইন করাবো, আমি দুটো থেকে লিখছি বড় হাতের এম ইকুয়াল টু m1 প্লাস m2। তাহলে m1 কত বেড়েছে 10/20 প্লাস 10/40। তাহলে দেখো 20 এলসিএম করবো, লসও করবো, তাহলে 40 2 20, আর এটা হবে 10, 30/40 কেটে দিলাম 3/4, ঠিক আছে। এত কেজি কম্বাইনিং মাছটা হচ্ছে এত কেজি। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো।